নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই নবীর নাম আসবে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার জন্য আপনার চাচা এত কিছু করলেন, শেষ পর্যন্ত তার কি অবস্থা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি আমি না থাকতাম তাহলে আমার চাচাকে জাহান্নামের অনেক অতল তলে রাখা হতো। আমার কারণেই আমার চাচাকে জাহান্নামের উঁচু জায়গায় রাখা হবে, যেখানে তার পা পর্যন্ত, পায়ের টাকনু পর্যন্ত, টাকনু বুঝেন কিনা, টাকনু পর্যন্ত কোনো বর্ণনায় একটা আগুনের জুতা তাকে পরিয়ে দেওয়া হবে, এতটুকুই শাস্তি। এতে করেই নাউজুবিল্লাহ তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। বুঝতে পারলাম যে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি বা আল্লাহ পাক করার তৌফিক দিয়েছেন, এটা কত বড় নিয়ামত। এখন যারা আজকের এই বিশ্ব জেনা দিবস পালন করছে, এদেরকে এই কথাটা কে বুঝাবে যে আমরা মুসলিম ঘরের সন্তান, আমরা মুসলিম ঘরের মেয়ে, মুসলিম ঘরের ছেলে। অন্য বিধর্মীরা কি করে করুক সেটা দেখারও আমার দরকার নাই, শোনারও দরকার নাই, তাকানোরও দরকার নাই। আমার একটা আদর্শ আছে, আমার একজন রব আছেন, আমার একজন নবী আছেন, আমার সামনে কোরআনের মতো কিতাব আছে, আমার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে, তারপরেও আমরা এগুলোতে লিপ্ত হচ্ছি। তো আজকে আপনাদের কক্সবাজারে কোনো হোটেল মনে হয় আর খালি নাই, সবই বুক ফিলাফ এবং দ্বিগুণ, তিনগুণ, চারগুণ, পাঁচগুণ ভাড়াও আছে। আজকে ব্যাপক বাণিজ্য, ব্যাপক বিজনেস হচ্ছে। হোটেল ফাঁকা নাই, খাবার রেস্টুরেন্ট ফাঁকা থাকবে না, কারণ সবাই মিলে এখানে আসছি সমুদ্রের সামনে। এদের মধ্যে কত পার্সেন্ট অমুসলিম ঘরের সন্তান? এদের মধ্যে মিনিমাম 90%, অ্যাটলিস্ট আমার ধারণা 90% হচ্ছে মুসলিম পরিবারের সন্তান। আমি আলোচনা শুরুই করলাম এই কথাটা দিয়ে, আল্লাহ পাক যে আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন, এই উপলব্ধিটুকু আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে। এর শুকরিয়া আদায় করার মানসিকতাটাও আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে। অথচ আমি আপনাদের সামনে চাচা আবু তালেবের দৃষ্টান্ত দিলাম। 13 বছর মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করেছে, মেরেছে, তাড়িয়ে দিয়েছে, অর্থনৈতিক বয়কট করেছে, কেউ তার পাশে নাই। সাপোর্ট দিচ্ছেন একজন ছায়ার মতো, তিনি কে? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন। এখানে বংশের মধ্যে কে? চাচা আবু তালেব। আবু জাহেল একদিকে, আবু লাহাব একদিকে, উতবা, শাইবা, রাবিআ এরা সব একদিকে, চাচা আবু তালেব আর একদিকে। চাচা আবু তালেবকে বলা হচ্ছে যে তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও, সব সমস্যার সমাধান হয়ে যাক। আবু তালেব বলছেন আমি দাফন যতক্ষণ হচ্ছি না আর আমার দেহ যতক্ষণ মাটি খেয়ে ফেলছে না, ততক্ষণ আমি আমার ভাতিজাকে কারো হাতে দেব না। তারপরেও তিনি শেষ পর্যন্ত ইসলাম কবুল করার তৌফিক পান নাই। আমরা পেয়েছি, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমাদের আচরণ আজকে ইহুদি খ্রিস্টান এই অন্যদের সভ্যতাকে হার মানিয়েছে। আল্লাহ পাকের গজব আমরা জোর করে টেনে নিয়ে আসছি। এখন আল্লাহ পাকের গজব আসবে মূলত 2 শ্রেণীর মানুষের উপরে। এক, যারা সরাসরি এই পাপে সম্পৃক্ত হবে, আর 2, যারা পাপকে দেখেও প্রতিবাদ করবে না। আমি আবার বলছি, আল্লাহ পাকের গজব আসবে মূলত 2 শ্রেণীর মানুষের উপরে। এক, যারা এগুলোকে সরাসরি পৃষ্ঠপোষকতা করবে বা সরাসরি এই পাপে লিপ্ত হবে, তাদের উপরে আল্লাহর গজব আসবে। এটা অবধারিত। আল্লাহ পাক ছাড় দিচ্ছেন কিন্তু ছেড়ে দিবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক যাকে ইচ্ছা হেদায়েত দিবেন, যাকে ইচ্ছা আল্লাহ পাক শাস্তি দিবেন। হয়তোবা আজকে যারা বেলাল্লাপনে লিপ্ত আছে, এর মধ্যে কিছু ভাইকে আল্লাহ পাক অচিরেই হেদায়েত দিতে পারেন, কিছু বোনকে আল্লাহ হেদায়েত দিতে পারেন। কিন্তু যারা গোমরাহির উপরে নিজের অবস্থানকে প্রতিষ্ঠিত রাখতে চায়, আল্লাহ পাক তাদেরকে গজব দিবেনই দিবেন। এই এক শ্রেণী। দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা অন্যায় দেখে, পাপাচার দেখে জেনে শুনেও প্রতিবাদ করে নাই, ইসলাহ করে নাই, সংশোধনের দাওয়াত দেয় নাই, গজব আসলে এই শ্রেণীও বাঁচবে না। আমি নিজে একা একা ভালো থাকবো এই সুযোগ নাই, কারণ তোমাদের সামনে অন্যায় হয়েছে, তোমরা অন্যায়ের প্রতিবাদ করো নাই, সৎ কাজে আদেশ করেছো, অসৎ কাজে নিষেধ করো নাই। ওইদিকে আমি পড়ে আসছি। তো আল্লাহ পাকের দরবারে আগে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এখন
অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে একটা পূর্ণাঙ্গ দিন দিয়েছে। পূর্ণাঙ্গ কি দিয়েছেন ভাই? দিন। আমরা মনে করি ইসলাম সমান সমান ধর্ম, ইসলাম সমান সমান ধর্ম। আসলে ইসলাম ইজ ইকুয়াল টু দিন। দিন আর ধর্মের কি পার্থক্য? পার্থক্য আছে। ধর্মের মধ্যে কিছু কৃষ্টি কালচার, আচার আচরণ, ইবাদত বন্দেগী থাকে। ইহুদিদের একটা ধর্ম আছে, সনাতন একটা ধর্ম আছে, নাসারাদের একটা ধর্ম আছে, বুদ্ধিস্টদের একটা ধর্ম আছে। কিন্তু ইসলামকে সেই পাল্লায় মাপলে চলবে না। ইসলাম সেই পাল্লার ধর্ম না। ইসলাম হচ্ছে দিন। যেমন প্রশ্ন হবে, মা দিন উকা, তোমার দিন কি? কি প্রশ্ন হবে? মা দিন উকা, তোমার দিন কি? তো দিনের ডেফিনেশন কি? দিনের সংজ্ঞাটা হচ্ছে যে আদর্শের মধ্যে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান থাকে তাকে বলা হয় দিন। আবার বলি, যাকে পূর্ণাঙ্গ জীবন বিধান বলা হয় তাকে বলা হয় কি? দিন। আপনি ইসলামের মধ্যে যেমন ইবাদত বন্দেগীর হেদায়েত পাবেন, ঠিক তেমনি আপনারা ব্যবসায়ী, এখানে ব্যবসার হেদায়েত পাবেন, চাকরিজীবীরা চাকরির হেদায়েত পাবেন, যারা ইলমের পথিক, ইলমের পিপাসু, ইলমের হেদায়েত পাবেন, যারা আমল করতে চান আমলের হেদায়েত পাবেন, কেউ অর্থনীতি চালাতে চান অর্থনীতির হেদায়েত পাবেন, কেউ রাজনীতি করতে চান তারও হেদায়েত পাবেন। না পাবেন না? আল্লাহ পাক আমাদের সবাইকে দিন শব্দের অর্থ বোঝার তৌফিক দান করে। দিন মানে হচ্ছে পুরো কমপ্লিট কোড অফ লাইফ। আমরা ইংরেজিতে কি বলি? একটা কমপ্লিট কোড অফ লাইফ মানে পুরো জীবন ব্যবস্থা, যেখানে মানুষের বাথরুম থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, শুধু রাষ্ট্র কেন, রাষ্ট্র তো ছোট শব্দ, বিশ্ব পরিচালনা পর্যন্ত গাইডেন্স বা হেদায়েত থাকে। একে বলা হয় কি? দিন। এই জিনিসটাই আমরা বুঝাইতে পারতেছি না। এই জিনিসটা যদি বোঝাতে পারতাম তাহলে এটা নিয়ে আলোচনাই করার প্রয়োজন ছিল না যে এই বিশ্ব ভালোবাসা, তথাকথিত ভালোবাসা দিবস, তথাকথিত এইসব সংস্কৃতি, এগুলো পালন করলে কি গুনাহ হবে, আমি তো নামাজও পড়ি, তাহাজ্জুদও পড়ি, একটু না হয় করলাম, কি সমস্যা, এগুলো বলার প্রয়োজন ছিল না। ও নিজেই বুঝতে পারতো যে দিনের মধ্যে সবকিছু আছে। দিনের মধ্যে আমার সংস্কৃতিও দিনের অন্তর্ভুক্ত। আমার সংস্কৃতি কি? দিনের অন্তর্ভুক্ত। আমার পরিবার দিনের অন্তর্ভুক্ত। আমার ব্যক্তি জীবন দিনের অন্তর্ভুক্ত। আমার অর্থনীতি, আমার ব্যবসা, আমার সমাজনীতি, আমার রাষ্ট্রনীতি দিনের অন্তর্ভুক্ত। এটা ব্যাখ্যা করে আলাদা আলাদা করার প্রয়োজন ছিল। এর নাম হলো দিন ইসলাম, মানে দিন উকা। আপনি সূরা আলে ইমরান পড়েন, আল্লাহ পাক সেখানেও বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ পাক বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত দিন হচ্ছে কি? ইসলাম। এই সূরার মধ্যে আল্লাহ আরো বলেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আল্লাহর দিন বাদ দিয়ে অন্য কোনো দিন তালাশ করছে? তারা কি আল্লাহর দিন বাদ দিয়ে অন্য কোনো দিন তালাশ করছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, অথচ এই পৃথিবীর সবকিছু, আসমানের সবকিছু আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে। বলে সুবহানাল্লাহ। তাওআন আও কারহান, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। এই সাগর আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলে না চলে না? আসমান, চাঁদ, সূর্য, নক্ষত্র, এই মহাবিশ্ব, এই জমিনের প্রত্যেকটা মাখলুক, যেই গরুটা আমরা জবাই করে আজকে ভাত খেয়েছেন আপনারা, সেই গবাদি পশুকে আল্লাহর হুকুম মানত না? মাটির নিচে পিপিলিকা, সাগরের নিচের মাছ, এই পুরো মহাবিশ্বের কোন প্রাণীটা আল্লাহর হুকুমের বাইরে যায়? কোনো প্রাণী যায়? ইল্লাস নেতাইন, শুধুমাত্র দুইটা জাতি বাদ। কটা জাতি? একটা হচ্ছে আমরা মানব জাতি, আর দুই নম্বর হচ্ছে জিন জাতি। মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে, জিনের মধ্যেও ভালো মন্দ আছে। এই দুইটা জাতিকে আল্লাহ পাক আবার স্পেশালি বলেছিলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। অন্য কোনো জাতিকে আল্লাহ নাম ধরে ধরে বলেন নাই যে আমি অমুক জাতিকে, তমুক জাতিকে, অমুক জাতিকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ পাক শুধু আমাদের জন্য এটা বলছেন যে আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর পৃথিবীতে যত রকমের নোংরামি, ফিতনা, ফাসাদ, হারাম, কবিরা গুনাহ দেখবেন এই দুইটা জাতির কাজ, জিন আর মানুষ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের পরিপূর্ণ দাসত্ব করার তৌফিক দান করেন। তাহলে আমরা বুঝলাম দিন শব্দের অর্থ কি। তো দিনের মধ্যে সংস্কৃতি আছে কি নাই? দিনের মধ্যে অর্থনীতি আছে না নাই? দিনের মধ্যে সমাজনীতি আছে না নাই? দিনের মধ্যে বিশ্ব রাগালা করেন, আপনি অবাক হয়ে যাবেন যেখানে মাথার চুল আঁচড়ানো থেকে শুরু করে মাথার চুলটা কিভাবে আঁচড়ানো